গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো গাইস, দেখতেই পাচ্ছ এখানে ডাল রান্না করতেছি, পাতলা ডাল। তো যেহেতু জলফর সিজন চলেই আসছে, সেই হিসাবে জলফই দিয়েই ডাল রান্না করতেছি। তো এখানে ধনিয়া কুচি দিয়ে দিছি। তো এখন একটা শীতকালীন ভাব, যেহেতু সেই হিসাবে জলফর ডালটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর সবারই পছন্দ। তার জন্য জলফর ডাল রান্না করতেছি এখানে। আর ধনিয়া কুচি দিছি, সেই হিসাবে এখন ডালটা আরেকটু সুস্বাদু বেশি বেড়ে গেছে আর স্মেলটা অনেক সুন্দর আসতেছে। তো আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ডালটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডালটা হয়ে গেছে। তো আমি এখন এটাকে বাগার দিছি। তো ডালে শুকনা মরিচ দিছি, শুকনা মরিচ দিলে স্মেলটা একটু অনেকটা সুন্দর আসে, ফ্লেভারটা। তো গাইস, এখানে আমি লাউ শাক বাগার দিব, তার জন্য আমি শুকনা মরিচ দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি। এটাকে আমি ভালোভাবে একটু লাল করে নেব। শীতকালীন শাকসবজি অনেক ভালো লাগে, বিশেষ করে কদু শাক। যে কোনো শাকই অনেকটাই ভালো লাগে শীতকালে নিতে। আর শীতকাল যেহেতু এসেই পড়ছে, সেই হিসাবে শীতকালের সবজি অনেক খেতে সুস্বাদু হয়। তো শীতকালীন সব কিছুই ভালো লাগে। তো গাইস, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে আমি শাক বাগার দিব। তো গাইস, আমাদের কদু শাকটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একেবারে ভাজা ভাজা হয়ে গেছে শাকটা। তো গাইস, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ ভিডিওটি দেখা শেষে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের লাইকে আমার আগে বাড়ার একটা সাপোর্ট তৈরি করে দেয়। তো আর যারা আমার ফেসবুক পেজে এখনও ফলো দাও নাই, যারা প্রথম দেখতেছো ফেসবুকটা, তারা অবশ্যই একটু ফলো করে দেবে। তো আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলের, তোমরা অবশ্যই ওখান থেকে লিঙ্ক দেওয়া আছে, ওটাতে তোমরা দেখতে পারবে চ্যানেল। তো যারা যারা ফেসবুক পেজটি এখনও ফলো করোনি, তারা অবশ্যই করে দেবে। আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে। আর সামনে আমরা ট্যুরে যাচ্ছি, সেই ট্যুরের ভিডিওটাও পেয়ে যাবে। ট্যুরে আমরা পুরোটা ভিডিও নেওয়ার চেষ্টা করব, ট্যুরের ভিডিওটা পুরোটাই পাবে। এখানে আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য তেল দিয়ে দিছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। তো গাইস, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন অ্যাড করব। আদা রসুনটাকে একটু ভেজে নেব। তো গাইস, আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা। তো এখানে আমি পানি অ্যাড করছি মানে মশলা কষানোর জন্য। এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি ফাঁকি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তো মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো গাইস মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি মাংস দিচ্ছি আর এখানে আলু দিচ্ছি। তো আলুটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। তো এখন দুটোটা জিনিস মশলার সাথে মিক্স করে নেব, আলু আর মাংস। তো মাংস আর আলুটাকে আমি একটু ভালোভাবে কষাবো। তো গাইস মুরগির মাংসটা হয়ে গেছে। তো আলু দিয়ে ঝোল করে মুরগির মাংস, তো ঝোল ঝোল মাংসের তরকারি সবারই ভালো লাগে, তার জন্য ঝোল ঝোল করে রান্না। তো গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার ফেসবুক পেজে তোমরা যারা নতুন দেখতেছো তারা অবশ্যই ফলো দিবে, ফেসবুক পেজটি শেয়ার করে দিবে। আর ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, অবশ্যই তোমরা লিংকটাকে। তো গাইস তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নেই, যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটি লাইক করে দেবে, কারণ তোমাদের লাইকে আমি আগে বাড়বো আর তোমাদের সাপোর্টে আমি আগে বাড়বো। তো আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে আসব, যেহেতু শীতকালীন আশা হাসা ভাব, মানে শীত আসতেছে। তো এই এমন ওয়েদে নতুন নতুন রেসিপি হচ্ছে সবচেয়ে বেটার। তো গাইস আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।